সুসম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার পরহেজগার ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী মুরব্বিয়ানে কেরাম পত্র গ্রামের আমার বয়োজ্যেষ্ঠ বাপ ও ভাইজানেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা হামদ সানা যিনি এক ও দ্বিতীয় লা শারীক, যিনি অক্ষয় যে মহান করুণাময় রব্বুল ইজ্জত বিনা খুঁটিতে বিনা খাম্বাতে এত বড় একটা আসমানকে আমাদের মস্তকের উপরে দণ্ডায়মান করে রেখেছেন। এটা মানুষের পক্ষে সম্ভব নয়। যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আহারদাতা, রিজিকদাতা, সেই মহান করুণাময় রব্বুল ইজ্জতের দ্বারাই কিন্তু সম্ভব। এটা মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। ওই মহান করুণাময় রব্বুল ইজ্জতের প্রশংসা করতে গিয়ে আমরা যদি সারা দুনিয়ার সারা পৃথিবীর সমস্ত গাছ গোছালিকে কেটে কলম তৈরি করি, আর সাত সমুদ্রের পানি, এক কথায় আটলান্টিক মহাসাগরের পানিকে যদি আমরা কালির উপরে ব্যবহার করি আর লিখতে আরম্ভ করি, কিয়ামত হয়ে যাবে কিঞ্চিত পরিমাণ। সেই স্রষ্টা রব্বে কায়নাতের আমরা প্রশংসা লিখে এবং বলে আমরা শেষ করতে পারবো না। তবে আমাদের তো একখানে সেন্টেন্স আয়াত বাক্য মহান করুণাময় রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদের মধ্যে স্থাপন করেছেন, দিয়েছেন। সে আয়াত দ্বারা যদি আমরা আমাদের স্রষ্টার, আমাদের প্রভুর, আমাদের প্রতিপালকের যদি আমরা প্রশংসা করতে পারি, তো প্রশংসার সমাপ্তি ঘটে। সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে আমার আকা সারা বিশ্ব জাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার দরুদ এবং সালামের ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, প্রবাহিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে নবীর নাম আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদ, কোরআনে মুকাদ্দাসের মধ্যে লিপিবদ্ধ করেছেন ইয়াসিন, তোহা, মুজাম্মিল, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজতামিল, রাহাতুল আশিকিন, ফাতামান নাবিয়্যিন। যে নবীর নাম এখানে ওখানে হাদিস ও কোরআনে, বেদ ও কোরআনে, সাতবুক, জমিন ও আসমানে, এক কথায় প্রত্যেকটা মুমিন আর মুমিনার জবানে জবানে যার রাজিতে রাজি খোদা তাআলা তিনি হচ্ছেন নবী কারীম কামলিওয়ালা। যার রাজিতে রাজি খোদা তাআলা তিনি হচ্ছেন গায়েবের সংবাদদাতা। যার রাজিতে রাজি খোদা তাআলা তিনি খুলবেন সর্বপ্রথম কাল কিয়ামতের দিবসে জান্নাতের তালা। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে আবার আমরা ঘুম ঘুম করে দরুদ পড়ে দরুদের নজরানা मुस्तफा किसी से नहीं डरते। अगर ये सर रह जाए या चले जाए परवाह नहीं करते। बेरादर इस्लामिया जरा गुलाम मुस्तफा, जरा नबीर दीवाना, जरा नबीर मस्ताना, जरा नबीर आशिक, जिनारा आउलिया किरामेर मोहब्बत करने वाला, जरा नमाज के भालोबासे, जरा दीन इस्लामेर काज के भालोबासे, যারা নিজের জীবনের চাইতে আমার মুস্তাফাকে বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ, তাদের ইহজগতে এবং তাদের পরজগতে না তাদের কোনো ভয় না কোনো ভয় আছে। সুবহানাল্লাহ। ওই সেটাই বলছেন, কি বলছেন? ভবে
ভয় কি আছে আর ভাবে ভয় কি আছে ভয় কি আছে আর ভাবে ভয় কি আছে সৈয়দুল মুরসালিন নবী সৈয়দুল মুরসালিন নবী মোদের জামিনদার ভাবে ভয় কি আছে আর 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 ভাবে ভয় কি আছে জমিন মাথার উপর সূর্য আসিবে আর সেই তাপেতে মগজ গলিবে যেদিন মাথার উপর সূর্য আসিবে সেই তাপেতে মগজ গলিবে ভয় কি আছে আর ভাবে ভয় কি আছে আর ভাবে ভয় কি আছে আর ভাবে ভয় কি আছে আর বড় সুবহানাল্লাহ গান গজল রুহের গজা হালকা জিগির রূহ তাজা বড় সুবহানাল্লাহ ইসলামিয়ার রাত 12টা 1টা পর্যন্ত যখন মোবাইলটা কানে নিয়ে বারবার ইসলামে যখন গান বাজনা করে তখন তো ঘুম আসে না আসে আসে হ্যাঁ আসে তখন কিন্তু ঘুম আসে না দাদা আর যখন মসজিদে আসি আর জালসায় যাই দাদা ইসলামী না আগেও পড়বো না বেশিক্ষণ মসজিদেও থাকতে যাইবো এই খেলাটা কার এই খেলাটা কার এই খেলাটা হলো মালাউল শয়তানের বুঝা গেল তো বেরাদার ইসলামিয়া ভিটামিন কিন্তু পেটে কিন্তু হয় না ডাক্তার যতই বলবে যে ঠান্ডা পানি কিন্তু খেয়ে না জ্বর এসে সেদিন কিন্তু বেশি করে ঠান্ডা পানি খাওয়া ইচ্ছা বুঝা গেল তো বেরাদার ইসলামিয়া মুআজ্জাজ সাহাবায়ে কেরাম বাবা আমার ভাইজান আমার আজকে হলো ইয়াউমে জুমআ এই জুমআর দিনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দায়ে মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওফা স্বরূপ দিয়েছেন সুবহানাল্লাহ বেরাদার আর আল্লাহ রাসূলকে বেরাদার ইসলামিয়া যে কোনো সাহাবী যেন আরজ করছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ফিদাকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ জুমআর দিনের সবচেয়ে আফজালুল ইবাদত কোনটা সুবহানাল্লাহ জুমআর দিনের সবচেয়ে আফজালুল ইবাদত জুমআর দিনে যে আমরা ইবাদত করব নামাজ পড়ব রোজা রাখব তাসবিহ তাহলিল করব তো এর মধ্যে কোনটা হলো আফজাল মানে অতি উত্তম ইবাদত তো আল্লাহর রাসূল অতি উত্তরে যেন জবাব দিচ্ছেন ও সাহাবীরা জুমআর দিনে তোমরা কি করবে বেশি বেশি করে আমার প্রতি দরুদ পড়বে সুবহানাল্লাহ কি করবে দরুদ পড়বে বারাদার ওই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম বেশি বেশি করে দরুদ পড়ায় আর দরুদ পড়াওয়ালা যে দরুদ পড়ে বারাদার তার চেহারাটা কাল কিয়ামতের দিনে পুরুষরাতের ব্রিজ যখন আমরা পার হব তার চেহারাটা হবে নূরানি চেহারা সুবহানাল্লাহ আর ওই বাবা অন্ধকার ওই অন্ধকারের মধ্যে বারাদার ইসলামিয়া পুরুষরাতের যে আমরা ব্রিজ পার হব দরুদের ফয়েজ বরকতে নিজের বারাদার শরীর হতে বাবা প্রেসারের থেকে নূর বারাদার ইসলামিয়া জাহির হয়ে যাবে আর ওই দরুদের ওসিলায় আমরা পুরুষরাতের বাবা ব্রিজটাও কিন্তু পার হয়ে যাব সুবহানাল্লাহ
আর দরুদ পড়ো তুমি বারবার, দরুদের ওসিলায় হব পার। দরুদ পড়ো তুমি বারবার, আর দরুদের ওসিলায় হব পার। সেদিন পুলিশে রাতে, সেদিন পুলিশে রাতে রাস্তা হবে ফুল চাইতে ভার। ভবে ভয় কি আছে আর, ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। ইসলামের হাজরাত বেরাদার দরুদের বাবা অনেক ফজিলত, এর না পদ্ধতি বুঝাতে পারবো ইনশাআল্লাহ। যে যতটুকু জ্ঞান আপনাদের দোয়া দ্বারা ইসলামিয়া অর্জন হয়েছে পীর মুর্শিদের ওসিলায়, তো মুআজ্জিজ সামিন ইকরাম যেহেতু ছোট দিনের বেলা বেরাদার ইসলামিয়া অল্প সময়ের মধ্যে বাবা আমার বক্তব্যকে আমি ইতিবাস সমাপ্তি করব। যেহেতু পবিত্র কোরআনে মুকাদ্দাস থেকে একটি মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সুযোগ প্রদান করেছেন। বেরাদার উক্ত কোরআনে মুকাদ্দাস থেকে কোরআন পাক থেকে দুই একটি কথাবার্তা বলবো। সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিন ইকরাম বেরাদার আমার রাসূলকে বেরাদার শুধু এই দুনিয়ার জন্য রহমত করে আল্লাহ পাক পাঠাননি, শুধু আসমানের জন্য আবার রহমত করে পাঠাননি, আর প্রধানমন্ত্রীর জন্য রহমত করে পাঠাননি, পাকিস্তানের জন্য শুধু রহমত করে পাঠায়নি। আমার রাসূলকে বেরাদার মুআজ্জিজ সামিন ইকরাম যারা আকাশের উপর আছে মনে করেছেন বাবা তাদের জন্য শুধু না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা কুল মানে সমস্ত, কুল মানে সমস্ত কায়নাত মানে যতগুলা দুনিয়া আছে, যতগুলা আমার জগৎ আছে, কোন কায়নাতের জন্য আমার বিশ্ব আকা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এই ঘোড়া ধামে বেরাদার ইসলামিয়া রহমত করে রক্ষাকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন নবী আমি আপনাকে শুধু দুনিয়ার বুকে রহমত করে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি তো পুরো কায়নাতে রহমত করে দুনিয়ার বুকে আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা ঘটনাই শুধু বলবো বেরাদার ইসলামের যারা যে প্রকার হয় তারা বাবা মানুষকে ওই প্রকার ভাবে, যারা চোর হয় প্রত্যেককে চোর মনে করে, যারা ডাকাত হয় তারা বাবা নিজেকে ডাকাত সবাইকে ডাকাত মনে করে, যারা আল্লাহর ওলি হয় তারা মনে মনে ভাবে সবাই হয়তো আল্লাহর ওলি, যারা নামাজি হয় তারা কিন্তু ভাবে যে আমার মতো হয়তো সবাই এরাও কিন্তু নামাজ পড়ে, যারা ভালো মানুষ বেরাদার ইসলামিয়া সবাইকে কিন্তু ভালো বলে। ওই জন্য একটা কথা আছে বাবা বাংলাতে একটা কথা আছে, যদি নিজে ভালো হও তাহলে সবাই ভালো। বেরাদার ইসলামিয়া ইসলামের হাজরাত বাবা আমার ভাইদের আমার একটা বাবা তাহাজ্জুদ গুজার লোক ছিল, তাহাজ্জুদের নামাজ আদায় করত। ঘটনা খানা বাবা মনোযোগ সহকারে শুনুন আমার কাজে লাগবে। তাহাজ্জুদ পড়তেন নিয়মিত বেরাদার ইসলামিয়ার রাত 2টার সময় যারা বিছানা থেকে উঠে যেতেন, বেরাদার একদিন গভীর রাত্রে রাত 2টা 2:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে বেরাদার বাবা মসজিদের দিকে চলে যাচ্ছে। একটা নদী ছিল, নদীর ওখানে ওযু বানাবেন, ওযু বানিয়ে আপনার কি বলে বেরাদার মসজিদে প্রবেশ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজকে যেন আদায় করবেন। আর ওই পারে একটা ডাকাতি করে চিন্তাই করার পরে অন্য পারে বাবা মাল ঘর উঠে দেওয়ার পরে সব কিন্তু রাস্তার থেকে বাবা চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ওপার থেকে যেন বাবা মনে মনে ভাবছে রে বাবা ওই পারে একটা লোক
এই লোকটা হয়তো আমার থেকে বড় ডাকাত। সুবহানাল্লাহ। মনে মনে ভাবছে আমি কি ডাকাত, আমি তো 2টার সময় উঠেছি, কিন্তু কখন যে আর আগে উঠেছে। আমি 2টার সময় উঠেছি, কিন্তু হয়তো 12টার সময় কিন্তু উঠে ডাকাতি করতে গেছে। অর্থাৎ আমার থেকে বেশি কিন্তু ধর্মাল উঠে নিয়ে এসেছে। এইদিকে বেড়াদার হয় নামাজিটা এ মনে মনে ভাবছে রে বাবা, ওই পারে যে আমি একটা লোক দেখতে পাচ্ছি, এই লোক ওই লোকটা হয়তো আমার থেকে বেশি পরেশগার, না জানি হয়তো 12টার আগে উঠে যে লোকটা হাজুদের নামাজ আদা করবে বলে সে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কিছু বুঝতে পারলেন? কিছু বুঝা গেল বাবা? হ্যাঁ, বেরাদারে ইসলামিয়া মাদ্রাস, এখান থেকে কি বুঝা যায়? বেরাদারে ইসলামিয়া নামাজিতে মনে মনে ভাবলো, ওই ডাকাতটাকে মনে মনে ভাবলো যে আমার থেকে বেশি বড় নামাজি, আর ডাকাতটা বেরাদারে ইসলামিয়া মনে মনে ভাবলো এই নামাজিটা আমার থেকে বড় ডাকাত। আমার থেকে কিন্তু বড় ডাকাত বেরাদারে ইসলামিয়া সালিন হযরত। ওই কোন কিছু লোক আছে বেরাদার, সন্দেহমূলক ভাবে কাউকে কোনো কথা বলা যায় না, সন্দেহমূলক করে কাউকে কিছু কথা বলা যায় না। মাদ্রাস না জানি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কার অন্তরের মধ্যে কোন জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করে দিয়েছে, না জানি কোন জিনিস মহব্বত বা অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত তৈরি করে দিয়েছে। বেরাদারে ইসলামিয়া সালিন হযরত, আপনার নাম শুনেছেন হযরত ওয়াশকারী। ওয়াশকারীর ঘটনা আপনারা মোবাইলে কিন্তু শুনেছেন, আমার থেকে আপনারা বেশি শুনছেন। বড় সুবহানাল্লাহ। বেরাদারে ইসলামিয়া তিনি চরমচক্ষু দ্বারা আমার নবীকে যে কোনদিন দেখে না, তিনি দেখেছিল অন্তরের চক্ষু দ্বারা। বেরাদারে ইসলামিয়া সালিনা কোরআন দেশে বেরাদারে ইসলামিয়া তিনি থাকতেন। তিনার বাবা কর্মজীবনটা কি ছিল? রাখাল ছিল বেরাদারে ইসলামিয়া। কিন্তু বেরাদার আমার দয়ার নবী দয়ার মুস্তাফা ইন্তেকালের পরে তিনার বাবা জুব্বা মোবারক খানা, পাগড়ি মোবারক খানা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম কে যারা দেখে বলেছেন আমার মওতের পরে ও আল্লাহ পাক আমার এই জামাগুলা তোমরা কি করবে? হযরত ওয়াশকারীকে দিয়ে আসবে তার প্রদেশের মধ্যে। মুআজ্জাজ সামিনে কেরাম বেরাদার, আজকে বড় লোক আছেন, কালকে কিন্তু আল্লাহ পাক আপনাকে কিন্তু ফকির করতে পারে। হ্যাঁ পারে। 12 বছর নদীর ধার কতদিন চলে? নদীর ধার কিন্তু 12 বছর একটানা চলে, তারপর কিন্তু বাবা কেটে যায়। কত লোক বাবা সরিয়ে গেল। এই যে মানিকচক, যারা মানিকচক গেছেন আল্লাহ রাজমহল সাইডে রাস্তা অনেক গেলে বাড়ি ঘর তুলিয়ে কিন্তু চলে গেল বেড়াদার। বাবা সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি, মুআজ্জাজ একজন রাইজ ব্যক্তি, একজন আপনার বড় ব্যক্তি বাবা, ধন মাল অনেকগুলো ছিল, কিন্তু বাবা লোকটা কিন্তু বকিল ছিল। কি ছিল? বকিল। মানুষকে দান করবি না করতো না, করতো না। তার বউকে বাবা কি করতেন? ডাকতেন, 1 পয়সা কাউকে দিল না। হঠাৎ করে একদিন একটা ফকির বলে এসেছে, বলে মা গো 3 দিন ধরে আমি কোনো খাবার খাইনি মা, দয়া করুন আমার উপরে একটু খাবার দান করেন। বেরাদারে ইসলামিয়া সামিন হযরত, বাবা আর ভাইয়ের আমার বাড়ির লোকটা বড় লোক ব্যক্তি কাজে বেরিয়ে গেল, দরজার সামনে চলে গেল। যাওয়ার পরে বেরাদারে ইসলামিয়া বাবা খাওয়া তো তোমার দূরের কথা, গালের মধ্যে বাবা 2টা থাপ্পড় মেরে দিলেন। পাশার মানুষ আছে কিনা? নির্দয় মানুষ আছে কিনা? বাবা অন্তরটা কিন্তু পাথরের হয়ে যায়। মুআজ্জাজ সামিনে কেরাম, আমার পয়সা আমি দেখেছি যারা মাঠে ঘাটে খেলেছে, বেরাদার রক্ত পানি করেছে বেরাদার, তাদেরকে বা আলু সিদ্ধ ভাত খাওয়াইছে বাবা আমাদের এলাকার লোক। মুআজ্জাজ আর তারা মাছ ভাত মাংস ভাত খেয়েছে। হয় কিনা কথাটা? হয় কিনা? বেরাদারে ইসলামিয়া মুআজ্জাজ সামিনে কেরাম 2 গালের মধ্যে 2টা যেন থাপ্পড় মেরে দিয়েছে। তার স্ত্রী যেন বলছে, ও স্বামী উনাকে তো আমরা খাবার দেয়নি, আপনি কেন ওনাকে মারছেন? প্লিজ প্লিজ অনুরোধ করছি, কারণ আপনি ভোগার আর পরকাল আপনি বরবাদ করবেন না। বলেন না স্ত্রী, একে আমাকে দেখার ইচ্ছা হয় না। আমি যখন খেতে বসি তখন কিন্তু তার সামনে এসে বলে আমাকে খাবার দাও। ও সুবহানাল্লাহ। বেরাদারে ইসলামিয়া ওই ফকিরটা বাবা খাবার পরে ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ পাক কে যেন বিচার দিলেন, মাওলা তুমি কাউকে
রাজপ্রাসাদ দান করেছো আল্লাহ, তুমি কাউকে রাজমহল দান করেছো মাওলা। কিন্তু আল্লাহ আমি চারটা খাবারের জন্য বাড়ির মধ্যে আমি গিয়েছিলাম আল্লাহ, খাবার বিনিময় আমাকে কিন্তু কি করলো, দুইটা গালের মধ্যে দুইটা থাপ্পড় মেরে দিল। এর বিচার তুমি করিও, ইন্নাল্লাহা আল্লাহ কিন্তু তার ফরিয়াদটা, তার দোয়াটা কিন্তু শুনে নিলেন। শুনে নিলেন। এবার শুনে নেওয়ার পরে আস্তে আস্তে করে ব্যবসার মধ্যে, জমি জায়গার মধ্যে, সমস্ত জায়গায় ডেভেলপ তো দূরের কথা, আবার নিচের দিকে ঢুকতে আরম্ভ করলো। বুঝা গেল তো? ব্যবসার মধ্যে তারা ইসলামের ঘাটতি এসে গেল। জমি জায়গার মধ্যে আস্তে 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 করে বলা, তার ধন সম্পদ আর একটাও নাই। নিজের স্ত্রীকে তারা ইসলামিয়া বাবা শাড়ি সায়া লাভ যে কিনে দিবে সেটাও কিন্তু আর নাই। তারপর বলছেন স্ত্রী, তোকে যে আমি ভরণ পোশাক দেবো, তোকে যে আমি খাবার দেবো, আমার বাড়িতে কিন্তু এই জিনিসটাও নাই। অর্থাৎ তোমাকে আমি আর রাখতে পারবো না, যাও তোমাকে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, তুমি অন্য কোথাও জায়গায় গিয়ে তুমি বিবাহ হয় আমার সংসার বাঁধো। বছর পর বেরাদার ইসলামিয়া এই লোকটাই কিন্তু ভিক্ষুক হয়ে গেল। বেরাদার কয়েক বছর পরে ও বাবা ভিক্ষা করতে আরম্ভ করলো। এবার ভিক্ষা করতে গেছে বেরাদার ইসলামিয়া একটা বড় লোক বাড়িতে। ও বাবা গিয়ে বলছে, কি বলছে বেরাদার ইসলামিয়া, মা 3 দিন ধরে খাবার খাইনি, মা খাবার দাও। বেরাদার ইসলামিয়া ওই লোকটা খেতে বলেছে, তার স্ত্রীকে যেন বলছে যা 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 যা, ওকে কিন্তু বেশি করে খাবার দিয়ে যায়, অনেকগুলা মাংস দেয়, অনেকগুলা খাবার ওকে কিন্তু বেশি করে দেয়। বাবা প্লেটের মধ্যে ডালের মধ্যে নিয়ে তার স্ত্রী খাবার বাবা দেওয়ার জন্য বাবা দরজার সামনে চলে গেছেন। গিয়ে দেখছেন বেরাদার ইসলামিয়া এমন দৃশ্য খানা দেখলেন বাবা, তার বউ যেন বাবা খাবার তো দেওয়া দূরের কথা, বাবা তার স্ত্রী যেন মাটি হলে যেন মাটির মধ্যে যেন বাবা লুটে পড়ে গেলেন, ছুটে যেন চলে এলেন। আসার পরে স্ত্রীকে তার জ্ঞান যেন ফিরে এলো। বলে কি বাবা তুমি জ্ঞানটাকে হারিয়ে ফেলেছিলে? বলে এই জন্য জ্ঞানটা আমি হারিয়ে ফেলেছিলাম, এই যে ফকিরটা, এই ফকিরটা কোন ফকির তোমার কি জানা আছে? বলেন না আমি তো জানি না ফকিরটা কে, এই ফকিরটা কে? বলে আমি জানি না। বলে যদি আপনি জানেন না থাকেন তাহলে কিন্তু শুনুন শুনুন, এই ফকিরটা হলো আমার আগের পক্ষের স্বামী। বলে হ্যাঁ তুমি আমাকে চিনতে পেরেছো? তুমি আমাকে চিনতে পেরেছো? ঠিক এই মতো একদিন তোমার দরজার সামনে আমি গিয়েছিলাম, 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আমি ছিলাম। তোমার স্বামী খাবার দেওয়ার তো দূরের কথা, আমার গালের মধ্যে 2টা থাপ্পড় মেরে দিয়েছিল, আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওই দিনের কথা কি স্মরণ আছে? বেরাদার ইসলামিয়া ইসলামী হাজরাত, ওই ফকির হলাম আমি, আর আল্লাহ তাআলা আজকে দেখো আমাকে অনেকগুলা ধন সম্পদ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার ইসলামিয়া মুআজ্জাজ সামিনে کرام, মানুষের সময় বাবা একই সময় বেরাদার ইসলামিয়া একরকম যায় না, মানুষ পরিবর্তন ঘটে যায়। যাই হোক এটা বুঝবার জন্য বললাম বেরাদার, মানুষকে বাবা আত্মগৌরব মান কিন্তু কাউকে দেখাবেন না, না জানে বেরাদার হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবে। হ্যাঁ সবুর করবেন আর ধৈর্য করবেন আর শুকর করবেন আল্লাহ পাকের। যেই বাড়িতে আল্লাহ পাকের শুকরিয়া থাকবে না, আর যেই বাড়িতে আপনার সবুর থাকবে না, ওই বাড়িতে রহমত আর বরকত থাকবে না। যত কামাক আমার 1000 টাকা আছে, আল্লাহ তোমার কোটি কোটি শুকর। কার বাড়িতে 1 কোটি টাকা আছে, আল্লাহ 1 কোটি কোটি শুকর। হ্যাঁ যদি 1000 টাকা নিয়ে আপনি আল্লাহ পাকের শুকর গুজার করেন আর ধৈর্য ধারণ করেন, সবুর করেন, আল্লাহ পাক রহমতের ফেরেশতা আপনাদের বাড়িতে মধ্যে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্যারা হাবিবকে আমি পাঠাইনি দুনিয়াতে, একমাত্র পাঠিয়েছি তো আমি রহমত করে দুনিয়ার বুকে। আমি আল্লাহ পাক আমার প্যারা হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। ওই নবীকে বাবা আমরা মহব্বত করব, প্রাণে মহব্বত করব, আর মহব্বত করলে কাল কিয়ামতের দিনে আমাদের নবী মুস্তাফা হাত ধরে আমাদেরকে জান্নাতের মধ্যে টেনে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই বলে আমার বক্তব্যকে আজকের মতো আমি বা সমাপ্তি করে দিলাম। মনে করেছিলাম গতকালকে আমার গলাটা বসে গিয়েছিল, হয়তো
বক্তব্য নামাজটা হয়তো পড়াতে পারবো না, আল্লাহ কি নাকি করতে পারে। গতকাল যারা জুম্মার নামাজে ফজরের নামাজ পড়েছেন মেরাদার ইসলামিয়া, আমার ঘোড়াটা কিন্তু ফুটে না, এক রাতে এত কাশি হলো মেরাদা, সেই লোকটাই মেরাদার ইসলামিয়া মুআজ্জাজ সালিম একরাম, ওষুধের এত পাওয়ার আছে। হ্যাঁ, গতকালকে